ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান মৃত্যু ডেকে আনে, এসব সতর্কবাণী বিড়ি ও সিগারেটের প্যাকেটে লেখা আছে। এসব সতর্কবাণী দেখার পরও যারা ধূমপান করে তারা হয়তো বোকা, না হয় জ্ঞান পাপী। আপনি আপনার বোকামির কারণে, আপনি আপনার গোয়ার্তুমির কারণে আপনার অর্থনৈতিক ও স্বাস্থ্যের ক্ষতি করছেন, এতটুকু পর্যন্ত মেনে নিলাম। যদিও মেনে নেওয়ার মতো না, তাও মেনে নিলাম। কিন্তু আপনি ধূমপান করার কারণে আপনার মুখে বিকট দুর্গন্ধ সৃষ্টি হয়। এই দুর্গন্ধে আমরা যারা ধূমপান করি না, আমাদের বমি হয়ে যায়, আমাদের মাথায় ব্যথা হয়। আপনি আপনার নিজেকে মানুষ দাবি করছেন, কিন্তু ধূমপান করার পরে আপনার মুখে সৃষ্ট বিকট দুর্গন্ধ দিয়ে আপনি আমাদেরকে কষ্ট দিচ্ছেন। কে অধিকার দিয়েছে আপনাকে আমাদেরকে এই কষ্ট দেওয়ার? ধূমপান করার পরে সিগারেটের ধোঁয়া, বিড়ির ধোঁয়া আপনি সবার সামনে ছেড়ে দিচ্ছেন। এতে করে যারা ধূমপান করে না, এই ধোঁয়াগুলো তাদের শরীরে প্রবেশ করছে এবং তাদের শারীরিক ক্ষতি হচ্ছে। এই মানুষগুলো শারীরিক ক্ষতি করার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনার সিগারেট ও বিড়ির ধোঁয়ায় বায়ু দূষিত হচ্ছে। এই দূষিত বায়ুগুলো মানুষের শরীরে প্রবেশ করছে এবং মানুষ অসুস্থ হচ্ছে। আপনাকে কে অধিকার দিয়েছে সুস্থ মানুষগুলোকে অসুস্থ করার? এই দূষিত বায়ুগুলো মানুষের শরীরে প্রবেশ করার কারণে কোনো কোনো মানুষ এত বেশি পরিমাণে অসুস্থ হয়ে যাচ্ছে, এত বড় বড় রোগে আক্রান্ত হচ্ছে যে এই রোগগুলো তাদের মৃত্যুর কারণ হচ্ছে। কারণ আপনি যদি সিগারেটের ধোঁয়া, আপনি যদি বিড়ির ধোঁয়া পাবলিক প্লেসে না ছাড়তেন, আকাশে না ছাড়তেন, আমাদের বায়ু দূষণ হতো না, মানুষের শরীরে দূষিত বায়ু প্রবেশ করতো না, মানুষ অসুস্থ হতো না এবং মানুষ বড় বড় রোগের কারণে মারাও যেত না। আপনার কোনো অধিকার নাই আমাদেরকে অসুস্থ করার, আপনার কোনো অধিকার নাই আমাদেরকে হত্যা করার। আপনি যা করছেন সম্পূর্ণ অন্যায় কাজ করছেন। আপনি যা করছেন তা মানব হত্যার মতো গুরুতর অপরাধ করছেন। বাংলাদেশের আইন অনুযায়ী আপনার শাস্তি হওয়া দরকার। আপনার তো লজ্জা হওয়ার কথা ছিল, আপনার তো আফসোস করার কথা ছিল, আপনার তো দুঃখ করার কথা ছিল। কিন্তু আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা একটা সুন্দর কথা বলেছেন, আপনি সেই সুন্দর কথাটা মেনে নিতে পারেননি, বরং আপনি নির্লজ্জের মতো রাস্তায় নেমেছেন এবং আপনার বেহায়াপনা, আপনার অশ্লীলতা রমজান মাসে আপনি সারা বাংলাদেশের মুসলমানদেরকে দেখিয়েছেন, সারা বিশ্বের মানুষকে দেখিয়েছেন। আপনার শাস্তি হওয়া উচিত, এই বাংলাদেশের মাটিতে আপনার শাস্তি হওয়া উচিত। আমি আপনাদের সবার শাস্তির জোর দাবি জানাচ্ছি এবং সাথে সাথে আপনাদেরকে এই অনুরোধ করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা করেন এবং তাওবা করে আপনারা যে অপরাধ করছেন, আপনারা যে অশ্লীল কাজ করছেন, আপনারা যে হারাম কাজ করছেন, এই হারাম কাজ থেকে আপনারা ফিরে আসেন, আপনারা সঠিক পথে ফিরে আসেন, ধূমপান ছেড়ে দেন। আপনাদের অর্থনৈতিক যে ক্ষতি হচ্ছে, এই অর্থনৈতিক ক্ষতি আর করবেন না। আপনাদের নিজেদের শরীরের যে ক্ষতি হচ্ছে, এই ক্ষতি আর করবেন না। নিজেদেরও ক্ষতি করবেন না, আমাদের ক্ষতি করবেন না, দেশের ক্ষতি করবেন না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।